দেখো এখানে আমরা যাচ্ছি, এখন বেরোবো। ক্যামেরা শাটার পড়ে গেছে, কলকাতা যেতে হবে। হিরো হাই, চলো চলো। অনেকদিন কোথাও যাওয়া হচ্ছিল না, তাই বন্ধুদেরকে বললাম চল সবাই মিলে একটু ঘুরে আসি। তাই দাদারা বন্ধুরা মিলে একটু ঘুরে আসলাম, বলবো না কোথায়, কিন্তু আমাদের যেতে যেতে অনেক টাইম লেগে গেছিলো। আর মানে খুব ভুগেছি আমরা, না দেখলে বুঝতে পারবে না। আমরা যাচ্ছি, এজে আছে, ডিকে আছে, এলকে আছে, আর দুটো দাদা আছে, দেখো সবই দেখতে পাবে। আর আজকের দিনটা ছিল মানে এবছরের লাস্ট সোমবার, তাই ভাবলাম সোমবারের দিনটা ভালো দিন, কোনো একটা বাবার জায়গা মানে তীর্থস্থান থেকে ঘুরে আসি। হ্যাঁ, সবাই মিলে সেটাই ডিসিশন হলো। এখন সেখানে যাচ্ছি, না দেখলে বুঝতে পারবে না ব্যাপারটা। আমাদের বাড়ি থেকে অনেকটা গাড়ি চালানোর পরে আমরা বগুড়া চলে এলাম। এখন বগুড়া থেকে আমাদের একটু ভিতরে যেতে হবে। আমরা বগুড়া ছাড়িয়ে তাইনিপুর যাওয়ার রাস্তা ধরে সোজা চলে আসলাম। এসে আমাদের সাথে যারা গিয়েছিল তারা অনেকটা সামনে এগিয়েছে। আমরা ফোন করেছিলাম যে সামনে দাঁড়া, আমরা আসছি। তারা স্টেশনটা পার করে আমাদের সঙ্গে দাঁড়িয়েছিল। আমরা চলে আসলাম সিন্নিবাস। সবাই জল ঢালছে, যার কারণে বড় গাড়ি এদিক থেকে বন্ধ। না দেরি আছে, সিন্নিবাসে
সামনে যায় ডান দিকে। যাবো তো। কি বেড়ে গেছে? আমাদের এটা দাদার গাড়ি খারাপ হয়ে গেল, তো মোবিল বের করলাম ওখান থেকে। প্লাগটা চেঞ্জ করতে হবে হয়তো, দেখি কি করে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, তাই মাঝ থেকে একটু কেটে দিয়েছি। এখন আর একটা গাড়িতে তিনজন করে, কারণ আর রিস্ক নিলাম না। এখন আমাদের 60-65 কিলোমিটার যেতে হবে, তাই গাড়িটা ওই গ্যারেজে রেখে এলাম। ওটা বাজে গেছে। Sorry. দিনে কালকে একা একা আসবে বৌদি নিয়ে। দিনে তার কথা মনেই নাই। পাগলাখালি যাওয়ার রাস্তা এটা? হ্যাঁ, পাগলাখালি যাওয়ার রাস্তা, পাগলাখালি যাওয়ার রাস্তা এটা। ওই একটা গাড়ি নিয়ে যাওয়া যাবে একদম। কেবল দুটো গাড়ি কি এদিকে গেছে না এদিকে গেছে? এনে চলে যাবো সামনে। অত ব্যস্ততে বড় যাবো। কেবল দুটো বাইক কোন দিকে গেছে? পাগলাখালি যাওয়ার রাস্তা কোনটা? এক রাস্তা। হ্যাঁ বুঝতে পারবো।
আগে বোধ 3 গাড়ি রয়েছে কামড় করে। তো রাস্তা ভালো না, না না তুমি গাড়িটা সামনে নিয়ে এসো। না দাও পুরো ঘুরাও ঘুরাও ঘুরাও, পাবে না ঘুরাও, ব্যাকে যাও। যদি পাউডার আরে যাক থাক। নিউজটা দেখছি। এইগুলো মস্ত লাগে। নামতে হবে নামতে হবে, নামে নেমে তো পারে না। ওরা না না নামতে হবে। এই গাড়ি আসতে 2 খান যাওয়া যাবে দিনের দা? হ্যাঁ 2 খান গাড়ি পাস হবে? না 12 আছে, চালিয়ে যাও 12। ওঠো। এইটা করি গাড়িটা সাইড করে রাখো রে। বাট এনে মেলা হয় সোমবার সোমবার প্রতি সোমবারে, আর আজকে আবার আজকে আজকে লাস্ট না। পুজো দিতে হবে, বড় লাইন আরো তোমার দেখাচ্ছে, দাঁড়াও মন্দির দেখো, পুজো মন্দির আরো সামনে লাইন আরো আছে। এই যে খিচুড়ি হচ্ছে প্রসাদ। গাড়িগুলোকে এখানে এই গ্যারেজে পার্কিং করে রাখলাম। এই আপনারা মন্দিরের ভেতরে তো ভিড় করবেন না, আগত দর্শনার্থীদের আন্তরিক শুভেচ্ছা। আপনারা লাইনটি আপনাদের মন্দিরের ভেতরে বসুন এবং কেউ মন্দির ভেতরে বেশা করবেন না এবং মন্দিরের ভেতরে তো ভিড় করবেন না। সেইটা তো খুঁজতেছি কোথায়। এটা হচ্ছে লাইন, ট্রেন দিয়ে ঘুরে চলে যাবো হয় না। এ তিলক মুছে গেছে, পুরো মুছে গেছে। রুমালটা দে, রুমালটা দে।
ভিতরে লাইন দাঁড়ায় তারপরে পুজো দিতে হবে। চলো হয়তো দাঁড়াও, আগে তো মশলা দেবে না, তারপর তো আমরা কোথায় এলাম একটু বলে দাও এই দিক তাকাইয়া। হ্যাঁ পাগলাকালী আমরা কিছুটা সময় কাটিয়ে এখন চলে আসলাম, বলবো না, আপনাদের দেখতে হবে একটু। তোমার ফটো তুলতেছে না তুমি? এটা হচ্ছে সেই মাস্টারের স্বপ্নের জায়গা, সাথে আমারও। আমি খালি দেখতাম আমাদের একবার আইসো, আমি এই জায়গাটা দেখেছি কার মোবাইলে জানো? আমার মোবাইলে দেখছো তুমি? তোমার মোবাইলে দেখছি। আর তাছাড়া ওই যে গুগল একটা ছেলেই করে না, রোজ ভিডিও বের করে না, হ্যাঁ, তাহলে বাংলাদেশে আর কি বুঝা ধরতে বেশি কি আমাকে ইন্ডিয়া ডায়লগটা শুনেছিস? হ্যাঁ, তাই তো। ও এই জায়গায় আছে 2-2 বার 3-3 বার মনে সুখী গান গাইছে। আর এই যে ভিউ, এই ভিউ দেখে পাগল হয়ে গেছে। কবে যাবে মানে ওনারা খালি খালি পাঠানো হচ্ছে। আমরা তো আনন্দ করবো, আমরা যা খাচ্ছি তার মধ্যে ওনারা চালানো যাবে না একদম। যাবি আমারটা তোমার কাছে? জয় বাবা, ওই যে আছে ঝাড়ু। অলকদা, এ অলকদা, তুমি কিছু বলবা না? এখানে ফটো বিপুলদা করছে, ওখানে আমাদের মডেল বসে আছে। আর এখানে সবজি কাটা আছে। না না, ইস, খিচুড়ি হবে, সবজি কাটা আছে। এখানে অনেকক্ষণ সময় কাটালাম। দেখো ওখানে বন্ধুরা, দাদারা সবাই একটু আশ্রয় নিলে। বট গাছ। অনেক টাইম হয়ে গিয়েছিল আমাদের, এখন বাড়ি যেতে হবে, তাই বাড়ির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর বৃষ্টিও পড়ছিল। এদিনে যাইছে? যেহেতু এটা গ্রামের রাস্তা, এখানে এখন পাটের সময়, তাই ওই ট্রাকটা যেতে যেতে রাস্তার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। একটু নয়, অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। মাটি, পাকা রাস্তায় মাটি পড়ে একদম স্লিপ হয়ে গিয়েছিল। আমাদের সামনে দুটো গাড়ি পড়েছিল, কারণ ওটা ক্যামেরা বন্দি করতে পারিনি। লাগিয়েছে নাকি দাদা? বিশাল খারাপ অবস্থা হয়েছিল। ও, হঠাৎ বৃষ্টি শুরু হলো অলকদা, তার জন্য আমরা এখানে একটু আশ্রয় নিয়েছি। আমাদের আর 2-3 জন আছে, সেই বিষয়ে আমি একটা ভিডিও খাবো। এর ভিতরে আমাদের যেতে হচ্ছে এখন।
আনতে তো ভাই যে ও হয়ে গেল। কাদার জন্য রাস্তায় প্রচুর জ্যাম হয়েছিল। মাথায় আবার বোঝ কেমন লাগে? কাকিমা একটু সাইড দিবা, আমরা বোঝো না, বাবার জ্বালা দাদা দিয়ে আর এক জ্বালা। আমরা আবার সেইখানে চলে এলাম পাগলাখালী মন্দিরে। ওখানে গঙ্গা থেকে চান টান করে একদম ফ্রেশ হয়ে এখন আমরা ঠাকুরের প্রসাদ খিচুড়ি গ্রহণ করব। কোথায় দাঁড়িয়ে তুমি এত চলে যেতাম যে? প্রতি বছর এরকম হয় বিপুলদা। দেখতেই পাচ্ছ একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। ওখান থেকে বেরোতে একটু প্রবলেম হয়েছিল, কারণ রাস্তায় প্রচুর কাদা ছিল। আর যেহেতু আর একটা গাড়িতে 3 জন করে, এখন আমাদের সেই গ্যারেজে যেতে হবে, ওখান থেকে স্কুটিটা নিয়ে তারপরে বেরোতে হবে। এখন রাত অনেকটাই বাজে, 8টা বেজে গেছে। আমাদের বাড়ি আসতে আসতে একটু রাতই হয়েছিল এই আর কি, কারণ অনেকটা দূর, 80-90 কিলোমিটার দূর ছিল তো, তাই একটু প্রবলেম হয়েছিল যেতে। আর বৃষ্টি না নামলে আমরা আগেই চলে আসতাম। আবার দেখা হবে কোনো এক ব্লগে।